যুবকদেরকে আসলে আল্লাহ ভালোবাসে। আমরা যখন ভালো যুবক ছিলাম, মনটা ফেরেশতার মতো ছিল। যত হায়াত বাড়তেছে আস্তে আস্তে সিটিং হইতে আছে নষ্ট, ঠিক নেই? আমার শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ তাআলা, দেখছেন ইয়াং মানুষ, বিয়ে করছে মাত্র, ছোট্ট সোনামণি, 30 মিনিটও কোলে নিতে পারে নাই ইনসাফের জন্য। ইনসাফ মানে ইসলাম, ইনসাফ মানে কোরআনের রাজ। একটু ঘুরে আর কি, ঘুরে ফিরে আমরা এক মোহনায় আলহামদুলিল্লাহ রক্ত ঢেলে দিয়েছেন আমাদেরকে ইয়াতিম করে। ঢাকা ইউনিভার্সিটি আমার প্রিয় দুলাভাই কবি কাজী নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলার সাথে ঘুমিয়ে আছেন আলহামদুলিল্লাহ। যুবক, আপনাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। যুবকের শক্তি যারা কাজে লাগিয়েছে তারা সফল। আজকে যে যারা সম্মানের চেয়ারে বসছে এই মানুষগুলো, অনেকে তো নিচে বসছেন, অনেকেই নিচে বসছেন, আর ওনাদেরকে যে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, তো ওনারা যৌবনের শক্তি কাজে লাগিয়েছেন। আপনারা যদি যৌবনের শক্তি কাজে লাগান, আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব করবেন। পরে আমিন। 8 আসনে নির্বাচনে দাঁড়াইছে শহীদ শরীফ ওসমান হাদি। আল্লাহ কয় এই ছোট্ট এরিয়ার কিসের বেড়া এমপি এবি, দূর চলিয়া 10 দুনিয়ার সমান বিশাল জান্নাতে জাফর তৈয়ারের সাথে একসাথে ঘুরবি জান্নাতের সারাদিন, জান্নাতের সন্ধ্যেবেলায়, সেখানে তো অন্ধকার নেই, আরশ আজিমের জারকা বাতির নিচে থাকবি। শরীফ চলে আসো, আই লাভ ইউ। কে কয়? আল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে তিনি শাহাদাতের মর্যাদা দান করেন। পড়ি আমিন। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। শরীফ ওসমান হাদি ভাইকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করুন। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আমি কথাগুলো দ্রুত একটু বলবো ইনশাআল্লাহ। কেমন? আমি মাগরিবের সময় শুনেছি আজকে আমার এই বিষয়, তো এটা দিয়ে করবো আর কি ইনশাআল্লাহ। তো সূরা কাহাফের 13 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আসহাবে কাহাফে একদল ছোট্ট ক্ষুদ্র দল ছিল, তারা মুমিন। তারা তাদের রবের প্রতি ঈমান এনেছে। আমানু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে। এই যুবকেরা যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ তাদেরকে সারপ্রাইজ দিয়েছি। ওয়া জিদনাহুম হুদা, আমার পক্ষ থেকে আমি হেদায়েত তাদের জন্য আরো বৃদ্ধি করে দিয়েছি। পুরো রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে এ কয়েকজন যুবক বন্ধু আর কি, তারা শুধু তারাই মুমিন। পুরো রাষ্ট্র ট্রাইব্যুনাল বসায়, কেউ কেউ মাথা গুলি করো, কেউ কেউ গাড়ে করো, ঠিক আছে না? কেউ কেউ ঘাড়ে করো, তো কিন্তু যুবকদেরকে আল্লাহ সেভ করেছেন। আল্লাহ জাল্লা শানু এই আসহাবে কাহাফের ভিতরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায় না? হ্যাঁ, কনে বন্ধ? আমরা তো এখানে ভালো শুনি। এর ঘটনা কি? আপনারা দাঁড়াইলেন কেন? আপনারা দাঁড়াই গেলেন কেন ভাই? বসেন। সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়াই দাও না। এটি এদিকে ফিরে দিছি, এনে মাইকে আওয়াজে ফাটাই এলাই, এনে কিচ্ছু নেই। কিনলে এসব সিটিং বাজি তোমরা করো না। ওরা এত আশা করি আসছে বয়ানে, কিন্তু এনে 100 আওয়াজ আমাদেরকে শোনাইতেছে। আর ভাই বুঝতেন না, এটা ওই সাউন্ড বক্সের। সাউন্ড বক্স এনে আছে না,
এটা হয়তো কি ফিরে খাড়া করা হইতে পারে খাড়া রয়েছে মানে এটাকে ফিরে দাও না, ক্যামেরাগুলো অন। এখন এটি করবার সুযোগ নেই, দর্শকের দিকে ফিরাও, সে শোনে না গায়ে ওরা। খাড়া করা না, এটা খাড়া করা ভাই। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায়? তা আসহাবে কাহাফ, সূরা কাহাফ, যুবকদের সামনে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা কাহাফ। গুহাবাসী পুরো রাষ্ট্রের কেউ ঈমান আনলো না, রাষ্ট্রপতি হইতে সবাই। কেউ বলে সালেসুহুম, তারা 3 জন, কেউ বলে 5 জন। সাদেসুহুম কালবুন, তাদের সাথে এক কুকুরও চলে গেছে। এটা একটু সরাই এলাম ভাই, এটা পেছনে নিয়ে যাও। তো এই যুবকদেরকে আল্লাহ স্মরণীয় করে, বরণীয় করে রাখার জন্য সূরা কাহাফ নাজিল করেছেন। একটা সূরার নাম এই যুবকদের নামে তিনি রেখেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, বুড়া নামে কোনো সূরা আসেনি? হ্যাঁ, শরীফ ওসমান হাদি ভাই কবি নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলার সাথে কবরে, ওনার তো আরো উপরে, এই পৃথিবীর যদি কোনো উপরের জায়গা থাকতো ওনাকে সেখানে রাখার উপযুক্ত তিনি ছিলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে যুবকদের সম্মান আল্লাহর কাছে আছে কিনা? নবীজির বদর যুদ্ধে যারা সাহায্য করছে সব কি বুড়ি না জওয়ান? জওয়ান। আল্লাহু আকবার। মায়াজ মুআব্বাস ছোট্ট মানুষ, মাহফিলে আসলে ছোট্টরা আমাদেরকে আগায় নেয়, তখন সে কথাটা মনে হয়। ইসলামের এই অবদান, যুবকদের এই অবদান, তরুণ কিশোর কিশোরীদের, সুমাইয়া আমাদের প্রিয় আম্মা, এইভাবে 5 জন আম্মা শাহিদা, তারা শহীদ হয়েছেন। শুধু যুবক নয়, যুবকদের সাথে যুবতীও লাগবে, ঠিক কিনা? আমাদের যুবতী বোনেরা যেভাবে রাজধানীতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এটা সে কথা আমাদেরকে মনে করায় দেয়। পড়ি আমিন। শিক্ষক আন্দোলনে ওই 15% বেতনে আমরা প্রেস ক্লাব এবং শহীদ মিনারে যখন মিছিল দিতে দিতে ক্লান্ত হয়ে যেতাম, আর আমাদের পুরুষদের মিছিল দেওয়ার আর বল নাই, তখন দেখছি যে এক হেড মিস্ট্রেস, সম্ভবত উত্তরবঙ্গের, তিনি পর্যন্ত মিছিলে, এবার তিনি মিছিল ধরছেন। তখন আমার ওই কথাটা মনে হলো, আচ্ছা মাইকের কি হয়েছে? শয়তান আর হুরার সময় মরিয়াম নাই, এটা মনে তোরা টার্গেট করে তারা ইনশাল করেছে। কি কি হয়েছে? সব তো ঠিক আছে, সেখানে তোদের কথা আমরা শুনি, আমাদের কথা তোরা শোনস নাই, সেটারই কোথায় পেয়েছিস? তুই যাবি, এখনই যাবি, যা, মাইক আল্লাহ সালেম ইসলামী বেড়া। আমাদের 35-40টা ক্যামেরা, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট হওয়ার, তুই শোনস নাকি? ভিতরে মাইক আছে না, এটা চলে না, এটা চলে না, এই মাইকটা, এই দুটা বন্ধ। কিন্তু সমস্যা তো এই জায়গায়, জবাব দিতে আছে। এই 2টা মাইক চালাম না ভাই, অন্যগুলো সব বন্ধ হইলে এই 2টা চালাইলে তো হয়ে যায়। শোনাইবে না আল্লাহ, শোনাইবে না। তোমরা যেভাবে খেলতে আমার সামনে করো, তসবিহ পড়লে না কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ দিলা না কেউ, তোমাদেরকে আল্লাহ কোরআনের বাণী কিভাবে শুনাইবে? এই যা আসছে মানুষ, তোমাদেরকে আমি মাইক ছাড়াই শুনাইতে পারবো, সে পাওয়ার আমার দেহে আছে। আল্লাহ জাল্লা শাআনহু সেই শক্তি আমাদেরকে দিয়েছে। তুমি নিশ্চুপ থাকো না, এই মাইকটা, এটা এই সাউন্ড বক্স, এটা ফিরাও না, এদিকে বই রিসুদ্ধ এত মোটা হইবে না, এদিকে ফিরা, অত দূর নেলে বই রিসি এত মোটা হয়ে। একটা জিনিস তো নিজেরাও কিছু করা লাগে। এবার খাগা দাঁড় করা, দাঁড় করা, কষ্ট করবি, বিয়ে হয় না, মাইয়া হয়ে যাচ্ছে, বিয়ে তোরটা দিব কে? বিয়ে বিয়ে মাইয়ারতে বিয়ে বইয়ে না, তোর কাছে ঠিকই আছে। অনেক কিছু তাদের সহযোগিতা করা লাগে তো মাইক লাটারে। মাইক যেহেতু ডিস্টার্ব, তোর সাউন্ড বক্স গুলো একটু ঘুরে দিয়ে এখানে ম্যানেজ কর, শোনা জানি এবার। তো আগের তো মাইক, আগে তো নাই, দৌড়াই দিছি।
বুঝলাম না, আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। তো এখন এই বদর যুদ্ধে মাহাজ আব্বাস ছোট্ট মানুষ, নবীজি ডিক্লার দিলেন, আসো তোমরা কারা কারা আছো মদিনা তৈবার যুবকেরা সেনাবাহিনীতে ভর্তি হয়েছে, মাফে টিকছে। এই মাফের সিস্টেম আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে করেছেন। সেনাবাহিনীতে বুকের মাফ লাগবে, উচ্চতা লাগবে, এটা প্রযুক্তিবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা তৈবা মাপলেন তো ছোট দুইজন মাহাজ আব্বাস, তারা মাফে টেকে নেয়, ইঞ্চিতে কম। অনেক অনুনয় পর মাহাজকে লইলেন না। ছোট ভাই কাঁদে, ভাই রে তুই নবীজির সাথে জিহাদের ময়দানে যাবি রে, আমি বুঝি পারলাম না, আমি বুঝি ওসমান হাদি হইতে পারলাম না রে ভাই। নবীজি কো আচ্ছা তুমি পরের বছর পরে পারিবা। কজন আপনি যে আমার বড় ভাইটারে লইলেন, হেতে তুমি তো আমার শক্তি বেশি, কুস্তি খেলাত লাগাই দেন, দেখবেন হেরে কিভাবে আমি সাইজ করে গেলেন। মাহাজ কে মুহাফেজ বললো, ভাই এভাবে তুই একটু আজকে শক্তি কম দেখাবি, আমি বক্সার মোহাম্মদ আলীর মতো তোর সাইজ করে গেলাম। যেমন কথা তেমন কাজ, এভাবে তাকে পরাজিত করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি মনে তাদেরকে লইলেন। মেজর জেনারেলকে বললেন, বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখিয়ে। প্রচন্ড লড়াই বদরের প্রান্তরে, আল্লাহু আকবার। ওই দুই ভাই কয়, সম্ভবত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আঙ্কেল আবু জেহেল সিটার কই? কারণ আবু জেহেল্লা করস, আজকে যুদ্ধ দেখছস না, জীবন লোক তাবুর ভিতরে বই থাক, বার হইস না, মার কিভাবে চলে দেখোস না, বাঁচাও চিৎকার, রক্তে গোসলে গেছে। আমাদের কত ভাই শহীদ, তোরা আইসো আবু জেহেলের খবর লইতে। আঙ্কেল একটু দেখান না। ও কি করবি? ও দেখি না কি করতে পারি। ওই যে লম্বা স্টাইল করা, এই সেই যাইয়ে মাহাজ মুহাফেজ পায়ে আঘাত করলো। উপর হয়ে দেখে কি রে বিচ্ছু আসলে কই থেকে। যখন উপর হইল আরেক ভাই দিছে গাড়ে। ও ইসলামের বড় দুশ্মনকে হত্যা করেছে এই যুবকেরা, কিশোরেরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শানে দেখাই দিছে আর কি। আমি আল্লাহ ইচ্ছে করলে ছোট্ট সোনামণিদের মাধ্যমে, যুবকদের মাধ্যমে পুরো দিল্লির মসনদ কাঁপাই দিতে পারি। কাঁপাই দিছে, ঠিক না? কয়জন গুলি করবা, গুলি শেষ হয়ে যাবে। বিদ্রোহীরা, মুজাহিদেরা, শাহজালাল ইয়ামানি, মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি সৈয়দ আহমদ বেরলভী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, নিজামী সাইদি সাহেবের উত্তরসূরিরা শেষ হবে না। একজনের পর একজন কল্লা দেওয়ার জন্য রেডি। সবরেন্টিকে আমরা হেফাজত করবই করব। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, এর একটা অংশ শহীদ ওসমান শরীফ হাদির কবরে যাবে ইনশাআল্লাহ। আমাদের ইবাদতের অংশ, কারণ তারা সাদকায়ে জারিয়ার কাজ করে গেছে, শুধুমাত্র ইনসাফের জন্য, কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দিয়ে গেছে। সে মরে নাই। আল্লাহ বলেন, কারেন মমতা বলো, বালাহিয়ায় ওয়ালাকিন লা তাশউরুন। তারা যে জীবিত, তোমাদের সফটওয়্যার এটা বুঝবে না। তারা জীবিত। ওয়াইন্দা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আপডেট খানা, এক একটা খানা 70 রকমের গন্ধ, 70 রকমের সুবাস, 70 রকমের স্বাদ আল্লাহ আল্লাহ শানু তাদেরকে দিচ্ছেন কবরে ইনশাআল্লাহ। আমিন। তো মাহাজ মুহাফেজ নবীজিকে শিশু কিশোরেরাই আবার চিনছে সকলের আগে। 15 দিন 15 রাত, 7 দিন 7 রাত, মানে 15 দিনের মতো লেগেছে মদিনা তৈবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। সবাই তাকায়া থাকে মক্কা মুকাররমার দিকে, এই বুঝে আসতেছে। বলা হয়নি গাছের উপরে উড়ে রয়েছে, খেজুর গাছের উপরে। বুড়ারা কত তোরা বলা ইঞ্চ বলা, মুরব্বীর মাথার উপরে উড়ছে। ঘটনা কি? নিচে নাম কামাগলকে সেনাগিরি গেলা না, আমরা কেন নিচে নাম? তোরা নিচে নাম, গাছের তো পড়বি, মাথার উপরে উঠছে, এটা বেয়াদবি না? কষাটা এটা বেয়াদবি না?
আমরা চাই না আমাদের সোনামণিদের আগে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে দেখবেন। আমরাই নবীজিকে সবার আগে দেখার সৌভাগ্য অর্জন করব। আমরা এই নবীজিকে মিছিলে মিছিলে মদিনা তৈয়বা বরণ করে নেব। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদার ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দার। শিশুরাই নবীজিকে বরণ করে নিয়েছে। এইভাবে মুসা আলাইহিস সালামকে ওনাকে ইয়াঙ্গেরা সহযোগিতা করেছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালামকে ওনার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম সহযোগিতা করেছে। এই নাবালক থাকতে আব্বার পার্টি করত, আব্বারে ভালোবাসতো। আব্বার মিশন সাকসেস করার জন্য সব সময় ইবাদত বন্দেগীতে লেগে থাকতো। তৎকালীন রানী আর কি হেতি পৃথিবী যিনি চালাইতো, ওনারে প্রেমের প্রস্তাব দিছে, কয়েকটা আবিতি আছে, এই ফলাগারে আমার দরকার। উনি ছোট্টবেলা থেকেই আল্লাহর নেককার বান্দা। মা কত কাঁদত করে, আব্বা 90 বছর পর তোর দোয়া করে পাইছি, আবার তুই যেভাবে কাঁদা শুরু করছো সব তো শেষ, তোর এটি ক্ষত হয়ে গেছে, ফোকা ধরে ইলিছে গালে। ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর কাছে তোর দেখাইলাম ম্যাক্সওয়েল অফিসিয়াল সার্জন, তুই তো মরে যাবি গিয়া, তুই এত কান্দস কা? কমা কাঁদতেছি, আপনি যে চুলাতে আগে আগুন ধরান, কি দিয়ে ধরান? ক বাবা ছোট ছোট লাকড়িগুলা দিয়ে ধরায়, ছোট লাকড়িগুলা শুকনা বাইল খোল, সুপারি গাছের খোলগুলা আমরা হামজাল বলি, হামজাল দিয়া ধরায়। ও মা আমার ভয় লাগে গো মা, জাহান্নামের অগ্নি আল্লাহ আমাদের ছোট্ট সোনামণিদেরকে দিয়ে উদ্বোধন করে কি না, এই জন্য আমি এত কাঁদি। বাবা তোর তো গুণা নাই, কাঁদিস না। কমা গুণা না থাকলেও আল্লাহর ভয়ে কাঁদি। আল্লাহ জাল্লা শানু এই নবীকে স্পেশাল একটা সার্টিফিকেট দিয়েছেন, সাইয়্যিদান ওয়া হাসুরা। এমন নবী যিনি জৈবিক কোনো চাহিদার দিকে তাকাননি। সেই নবীর স্নেহের দন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, যদি ইতিহাস সত্যিই হয়, তিনিও বিয়ে শাদী করেন নাই। কমা আমি এই জন্য কাঁদি। তুই মরে যাবি কি? তো কমা মরলে আর কিতা করবো, কাঁদে, গা হয়ে গেছে এদিকে গালে। সেই নবী যখন ইয়াং হয়েছে, নবী তো নবীদের চেহারা তো আল্লাহ নূর, সৌন্দর্যের রাজা তারা। ওই ম্যাডামে আফা প্রেম প্রস্তাব দিছে, আমার রাজপ্রাসাদে থাকবেন, খাইবেন, আমরা আমার স্বামী হইবার সৌভাগ্য অর্জন করবেন। ম্যাডাম বেয়াদবি মাফ করেন, আমি তো কখনো মহিলার দিকেও তাকাই না, আমি ছোটবেলা থেকে তো আপনি জানেন আপনার দেশের আমি সাফার নাগরিক, আপনি তো সব জানেন। না তুমি আমাকে বিয়ে করতে হবে। কে কে আছে না মুন্সিগঞ্জে বিয়ে করে? হ্যাঁ বিয়ে ছাড়া আহারে মুন্সিগঞ্জ রে। তো আফা খুব রাগ হয়ে গেছে, ট্রাইব্যুনাল বসাইয়া ওনাকে দর্শন মামলা হাজির করছে। উনি বিয়েই করেন, প্রেমে করেন, উনি দর্শন মামলা। দুনিয়াটা এখনো সে উল্টাভাবে আছে। যিনি সারা জিন্দেগি ধর্ম প্রচার করলেন, ওনারে মামলা দেয় ধর্মীয় অনুভূতিতে, সাইদি সাহেব বেলা আঘাত করছে। অ্যাডভোকেট শিশির মনির ক্লাস 3 থেকে একামতে দিনের অতন্দ্র প্রহরী, একামতে দিনের কর্মী, কোরআনের রাহবা, ওনার এক ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। সেই আফার ক্লাসমেটেরা এখনো আছে দুনিয়াতে, থাকবে ওরা, এটা আমরা ফাত্তা দিই না। তো এখন আইন পাস করি, কি শাস্তি কয়, ওনার হাত পা এগুলো রবার দিয়ে বাঁধাও, এই রগগুলো বাঁধি, এখানে রগগুলা কাটি দিছে। জাকারিয়া আলাইহিস সালামেরও ফোন করাই আনাইছে, আসেন ট্রাইব্যুনালে চাইরিস। মা বাপের সামনে হুতেরে মারলে, ও মা বাপ তো জিন্দা মরণ, বাপ বেটা দুইজন নবী, সুবহানাল্লাহ। এই হাতের রগগুলা, পায়ের রগগুলা কেটে বলে রাখছে, সকল রক্ত তারপরে বলে পড়ছে, রক্ত দেখি দেখি তারপরে স্বাদ মিটেছে, বিয়ে করতে নৌকা আছে না পৃথিবীর কে কারে কারে টোড়া ফাঁড়া দিয়ে নিজে এত জবাই করে। প্রমাণ হবে একদিন এই মাবুদের এই জমিনে, এটা আল্লাহ দেখাবে আমাদেরকে, ঠিক কিনা?
টোঁটায় ফাড়া দি, বাফের বয়সী লোকেরে টোঁটায় ফাড়া দি জবাই করে। আরশের রব, তুমি তো কুদরত আলা, তুমি এই সমস্ত সিটারিগুলা তরুণদের সামনে প্রকাশ করে দাও ভিডিওর মতো। আল্লাহ, ইয়াউমা তুবলা সারায়ের, তুমি সাত্তার, বুঝলাম তুমি সাত্তার, কিছু তো তুমি তুবলা সারায়ের, গোপন রহস্য কিছু ভিডিও ভাইরাল করে দাও, কিছু করো না আল্লাহ, আমরা দেখি। কথা ঠিক না? তো এই যুবকেরা ইসলামের জন্য ইয়াহিয়া আলাইহিস সালাম বিয়ে করেন নাই, কিন্তু প্রাণ দিয়ে দিয়েছে। এইভাবে যুবক, তোমাদেরকে আল্লাহ ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারী জিলদে আউয়ালের 91 নম্বর পৃষ্ঠাতে একখান হাদিস বলেন, প্রথম লাইন থেকে হাদিসটা শুরু হয়। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। প্রথম চাঁদে হাসর মাঠে আল্লাহ জাল্লা শাআনু যে ট্রাইব্যুনাল বসাবেন, সুপ্রিম কোর্ট, সেই কোর্টে আল্লাহ ধরে ধরে 79 প্রকারের লোককে আরশ আজিমের নিচে আল্লাহর কাছে স্থান দিবেন। প্রথম চাঁদে হচ্ছে 7 জন। এর ভিতরে প্রথম নম্বর হচ্ছে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, যদি তিনি মুমিন হন। ন্যায়পরায়ণ, দল বিদলের দিকে চায় না, ধর্মবর্ণের দিকে চায় না, ইনসাফ ইনসাফ। এরকম মানুষ পৃথিবীতে কম এখন, ঠিক কিনা? নফসের তাড়না ঠিক থাকতে পারে না। তো এর ভিতরে 7 জনের একজন হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী যারা ইবাদত বন্দেগীতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। আল্লাহু আকবার। ওই যুবকদেরকে, ওই যুবতীদেরকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা আম ধরে নিই আমরা, যুবকের কথা। যুবক দিয়ে যদি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ইয়াংদেরকে বুঝেছেন, আলহামদুলিল্লাহ। তা আমার যুবতী বোনদের পায়ে আমার দরখাস্ত থাকবে, প্রিয় বোন, অন্তত প্রতিদিন 1 মিনিট আপনি কোরআন তেলাওয়াত করেন। যুবক, 1 মিনিট কোরআন তেলাওয়াত করেন। 1 মাসে একটা আয়াত শেখেন। কয়টা আয়াত? এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা 1 মাসে শেখেন। রব কারে কয়, আলহামদু কি, প্রশংসা কি, সুন্দর করে তখন নামাজে এই কথাটা স্বপ্নে আসবে আপনার। এই সূরা ফাতিহা প্রয়োজন আপনি 7 আয়াত 7 মাসে শেখেন। বড় আফসোস, কোরআন পড়ার লোক নাই নাই রে। যুবক রে, তুই যে ভিডিও বার্তা চাস, এগুলা চাস, মোবাইল নেট আজ আছে কাল নাই। আজকে ভূমিকম্প হইলে, 3য় মহাবিশ্বযুদ্ধ হলে নেট আর নাই। 300-400 বছরের জন্য পৃথিবীকে একটা মাঠ দিয়ে স্টপ করে রাখবে। কেউ জানবে না বিমান ছিল, কেউ জানবে না বিদ্যুৎ ছিল, কেউ জানবে না নেট ছিল, মোবাইল ছিল, রড ছিল, বিল্ডিং বাড়ি ছিল। আফসারি হুজুর মাথা ঠিক আছে নি? আপনারা এই সমস্ত কথা পান কই? নবীজি বলছেন, মাহদী আলাইহিস সালাম আসলে ইয়াজুজ মাজুজের আগে, ইয়াজুজ মাজুজ যখন এই পৃথিবী ধ্বংস করবে, এরপরে মানুষ লাকড়ি টোকায়ে ভাত রানবে। ইয়াজুজ মাজুজের তীরগুলো টোকাইয়া মা বোনেরা ভাত রানবে, আগুন জ্বালাইবে। তাইলে বোঝা গেল বিদ্যুৎ ছিল যে, গ্যাস ছিল যে, তারপরে তেল ছিল যে, পৃথিবীর কেউ জানবে না। এই প্রযুক্তিটাই আর জানবে না। আজ থেকে 30 বছর আগে আমরা জানতাম মোবাইল আছে, এখন মোবাইল পাই, এটারে বিয়ে করি রে সব যুবকেরা। কত দারুণ লাগে। এটা চাই, এটারে ওই সুপারি বাগানের তলে দেখায়, সাগর ঘেরে দিয়ে বাইরে 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 বাইরে। এখন মাহফিল চলাকালীন যদি এখন মেসেঞ্জারে ফিঙ্কি তারে ভিডিও কল দেয়, এতে কালকে আমার জন্য 1000 টাকা পাঠাবো, হুজুর বোধ আপনার দোয়া লাগিয়ে গেছে। এটাকে আমি ফাউল বলি? সেলফি উঠে আলহামদুলিল্লাহ কয়, কাঠটা কবিরা গুনা সেলফি, এটা উঠে আলহামদুলিল্লাহ হুজুর বহুত দিনের স্বপ্ন পূরণ হয়েছে।
এইসবে দেখি পাগলের হাট বাজার। কেমন তো মোবাইল চাইতেছ? সাগর, সবুজ, পেন্টু, সা, তুই মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওটাও একটু দেখিস, সেখানেও রিলস আছে। আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায়, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। তোমার আব্বা আদম সফিউল্লাহর জান্নাতে বিয়ে পড়েছি রে বান্দা, অনেক দারুণ। এই সোনাই মুড়ি মানিক্যনগর আমিষাপাড়া ইউনিয়নে ইমাম সাহেব হুজুরে কাজী সাহেব এই ইউনিয়ন চেয়ারম্যানে তোমার বিয়ে করেছি, বিয়ে পড়াইছি, আর জান্নাতে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কে কয়? একটু হাতটা দিয়ে রাইফেলের মতো সোজা করে আমার রবকে দেখান। কে কয়? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ নিজে বলছেন, যুবক রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? ফ্রেন্ড কার লগে করবি চেক দিয়ে লাগবে, আল্লাহ তোরে আমি বিয়ে করাবো। সূরা আর রহমান আল্লাহ বলছে, বান্দা কেমন নাই ওরি জানোস? লামিয়াত মিস হুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এমন নাইরির সাথে বিয়ে করাবো যুবক, যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত টাচ করে নাই। আমি সবার কলেজে, খলিলুর রহমান ডিগ্রি কলেজে, তুই জিজ্ঞার লগে প্রেম করস, তুই টাচ করবার আগে আরো কত টাচ হয়ে গেছে। সিএনজি তারেক বেড়ার লগে বসে গা তো লাগে গেছে। আল্লাহ কয় জান্নাতে স্পেশাল গাড়ি আছে তোর, ওই জিজ্ঞারে আমি বিয়ে করাম ইগের লগে কেউ লাগে না। আগো এই ফিন্টু বিয়ে করতে গেছে, পিঙ্কুরে ওই হলবাইনার ফুলের গোড়াই এনে নুরুল আমিনের মাইয়া দরসা 18 জন নিছে তার বন্ধু বান্ধব। এগুনে ফিন্টুর বউ এখনো বউ হয় না, ফিঙ্কুর গালদারি কর, ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের ফিন্টু ভাই না গাল অনেক নরম। পাত্রী দেখা অনুষ্ঠানে হেরা হেরে মাজারের মতো আদি টাচ করে দোয়া লইয়ে গেছে। আল্লাহ তো কিসের পিছে চলস যুবক? বিয়ে আমি করাবো তোকে। সূরা রহমান সাক্ষী, লামিয়াত মিস হুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ তোমাদেরকে এমন হুরের সাথে বিয়ে পড়াবো যাদেরকে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত টাচ করে না। আল্লাহু আকবার। আজওয়াজু মুতাহহারা এই সমস্ত ব্যাখ্যা তো করছি। ফুত পবিত্র, তারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্য দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, গন্ধ থেকে তারা ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। 7টা আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন। আর তুই এনে হুন্ডা চালায় খুবিনার পিছু দিবই, খুবিনার ফিরে থাবড়ি গছ রূপসাগরে জলক মারিয়া। কি জলক মারব? এই বুড়িকে করে জিজ্ঞেস করছ ওয়াইফের এসকারা এসকারা আমার মাবুরে জিজ্ঞেস করিস না, বেল নাই। তুই মহাগ্রন্থ আল কোরআন চালি না, তুই কবি হুর জান্নাতের ঝলক মারিয়া। শারমিনেরা শামিমারা যখন হিন্দি যাইব তুই এভাবে কবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত জান্নাতি মহিলারা যদি একটু থুতু নিক্ষেপ করত, থুতুর সুঘ্রাণ কত, সুবাস কত, সুগন্ধ কত, তাম পৃথিবীর মানুষ জান্নাতি হুরদের থুতুর ঘ্রাণ ফেলে মূর্ছিত হয়ে তারা পাগল পারা হয়ে মারা যেত। নবীর কথা মিথ্যা কিনা? যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই,
মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানে ওনাকে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে। আল আমিন। একজন মেম্বার হুজুরের বাড়ির লগের নয়, একজন মেম্বার হুজুরের দলের না, তিনি আল আমিন। সুবহানাল্লাহ। 12,500 বিচার নিকাশ হয়ে যাবে। তোকে জান্নাতের টিকিট দিলে 80,000 বডিগার্ড তোর গেলমানেরা জান্নাতের বাসর ঘরে ঢুকবে। ও ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? ম্যাডাম আমরা তো হচ্ছি গেলমান, এই যে আমাদের আইডি কার্ড দেখেন না। তো কেন এসেছো? ম্যাডাম আপনি যে মাহবুব ভাইয়ের জন্য অপেক্ষায় ছিলেন, ভাইয়া তো জান্নাত শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছে, ভাইয়া আসতেছে। তখন জান্নাতি মহিলারা বলবে, হাল রয় তুমুহু, তোমরা কি মাহবুবকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে, ম্যাডাম রয় না হু, আমরা তাকে দেখেছি। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা ফাস্তা খিপ্পা খা, বোমটাটা টেনে দিয়ে অন্তর্মহলে মুস্কি হাসি দিয়ে চলে যাবে। নবীর হাদিস। তোরা যে এই মোবাইলে পাগলে গেছ, ইউটিউব, ফেসবুক, তাম পৃথিবীর 1000 কোটি মানুষ, হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুব, সবাই রাতে টাচ মোবাইল, সবাই মোবাইলের বিয়া করি এই নেগেটিভটা চাইতে আছে। আর ফেসবুকে অ্যাড দিতেছে, কিতা কিতা বেছে, কত ইঞ্চি হইব, কত মিনিট হইব, কত সিটের এগুলা, তাম পৃথিবীর শ্রেষ্ঠ সিটের এগুলা, এগুলাকে বন্ধ করে দেওয়া উচিত। যে জিনিসগুলো আমাদের ক্লিনিকে তো সেল দিবে, তুমি এখানে বেচার কে? প্রতারণা। এটা কি প্রতারণা? আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই ছেলে ফেলেগুলো অনলাইনের ব্যবসার মাধ্যমে, ঠিক কি না? প্রিয় বন্ধুরা, যুবকেরা, একটা আয়াত পড়ো। কয়টা আয়াত? কয় মাসে? তোমার বুকে হাত রেখে আমি বলছি, প্রিয় বোন, ঢাকা ইউনিভার্সিটির সকল বিশ্ববিদ্যালয়ের বোনেরা, চাকরি করার জন্য, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য অনবরত পড়তেছেন, ইংলিশ মিডিয়ামে পড়তেছেন, জাস্টিস হবেন। প্রিয় বোন, কখনো কি আপনি চিন্তা করেছেন, একটা বার তো কোরআন পড়লেন না? আপনার কাছে আমার দরখাস্ত, একটা আয়াত পড়েন, 1 মাসে পড়েন। প্রিয় বান্ধবী, 12 মাসে 12টা পড়েন, 5 বছরে 60টা হয়ে যাবে। এভাবে আপনি কোরআনের ছাত্র হয়ে যান, ছাত্রী হয়ে যান। যদি আপনি মারা যান, শাহাদাতের মর্যাদা পাবেন। এই সোনাইমুড়ি 7 থেকে 8 লাখ লোক, আজকে 8 জন লোক পাবেন না সকালে কোরআন তেলাওয়াত করেছে। কথা ঠিক কিনা? আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, সময় কই আপনার কোরআন পড়ার? দুনিয়াতে না সেলুট মারে, কবরে আপনি বড় একা একা। কত মানুষ ব্যস্ততা, শরীফ হাদিস জানাজা, ওসমান হাদিস জানাজা, লাখ লাখ লোক কবরে, ব্যারিগেড কয়েকজন গেছে, 3 জন নামছে, শেষ। শরীফ হাদিস, ওসমান হাদির কবরে আর কেউ নেই। আছে? সবাই দেখেছে। আমার প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ দেখে কেঁদে জারোজার হয়ে গেছে। কিন্তু মূল বন্ধু, মূল কবরে আপনার ফ্রেন্ড হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ও যুবক, তোমার বন্ধুকে আল কোরআন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। লাখ সময় চাইবেন আমাদের শেষবারের মতো, আমার ছেলে করে কইবেন যে ভাতিজা রাফিউল্লাহ অলিউল্লাহ, ঘুমটা সরাও, আমার বাইরে একটু দেখি। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি,
কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। বড় একা কবরে, আপনাকে সবাই চলে আসবে মাটি দিয়ে। ফাতানে মালাকানে ফাইজলিসানে, মাটি দেওয়ার পর সবাই চলে আসার পর দুইজন ফেরেশতা আপনার কবরে ঢুকবে। গো আম্মাজি ও আমার বান্ধবীরা, ঢাকা ইউনিভার্সিটির বান্ধবীরা, অনেকে তো আত্মহত্যা করেও মরেন, যে যেভাবে পারেন মরতেছেন, মরবেন, মরা শিওর। ওয়াইলাইহি তুরজাউন ওয়াইলাইহি তুহশারুন ওয়াইলাইহি ইউরজাউন। ইচ্ছা অনিচ্ছা আপনাকে যেতে হবে। ওসমান হাদি ভাই চলে গেছে 25 বছর বয়সে, 30 বছর বয়সে। আমাদেরকেও যেতে হবে, তিনি মরিয়া বাঁচিয়া গেছেন, আমরা বাঁচিয়া মরতে হবে। বড় কঠিন অবস্থা আমাদের। কবরে যখন রুহুটা ফেরত দিবে, দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে। বসানোর পর চোখ মেলে দেখবেন যদি আযাবের আপনি উপযোগী হন। প্রিয় বোন, প্রিয় আমার আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, তখন দেখবেন কবরে অসংখ্য অনেকগুলো ফেরেশতা অস্ত্র হাতে, কারো হাতে রাইফেল, কারো হাতে চাইনিজ করে, কেউ অস্ত্র দাঁড়াইতেছে, কেউ হকি স্টিক, কেউ বক্সিংয়ের মেশিন, কেউ তার কাটা, কেউ জয়েন্ট ফাইট, এক একজনের হাতে এক এক অস্ত্র। আবার কেউ কেউ আছে প্রতিবন্ধী ফেরেশতা। প্রতিবন্ধী কেন? তার এই দিক দিয়ে হাত দিতে বলবেন, ধরতে বলবেন, সে আরেক দিক দিয়ে ধরবে। প্রতিবন্ধীর হাতে দেখার দিছে কেন? আপনারা মনে করবেন যে সে এমনি এমনি মারতে আসে চোখে, আসলে চোখে মারবে না। আপনি চোখ সেভ করবেন, ফাঁক করে ফেটে মারি দিবে। নবীর হাদিস, সহিহ হাদিস। প্রতিবন্ধী ফেরেশতা, অন্ধবধির ফেরেশতা, নবীর জবান, যে নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। মুর্দার ডরা যে আল্লাহ কোথায় আসলাম, মাবুদ সব হারালাম, গণভবন হারালাম, সংসদ ভবন হারালাম, আল্লাহ ফ্যামিলিও হারালাম, বড় একা হয়ে গেলাম। এরা কারা? বড় অসহায়, বড় অসহায় অন্ধকার কবর। আল্লাহু আকবার। এরপরে এদেরকে থামানোর জন্য একজন গডফাদার আপনি মাথার দিক থেকে দেখতে পাবেন। আপনি যখন একা, তখন আপনার এক সহযোগী আসবে মাথার দিক দিয়ে, এদেরকে দাম পেবে। তোরা? আমরা ক্যাডার। ক্যাডার? তুমি কি? আমি তো ক্যাডার কন্ট্রোল করি, গডফাদার আমি। তোমার নাম? আর নাম বাদ দেবে না, নাম দিলাম তোরে ঢুকে। কারে ঢুকে? তোরা সবটি আমার এক মুঠোবি। তুই গেলি? এত বড় কথা। অস্ত্র AK-47 গুলি করবো, গুলি বুলেট প্রুফ। আমি কি করবি? তুমি কে? আমি আফসারির বন্ধু, আমি পিঙ্কির বন্ধু, শারমিনের বন্ধু, রাবেয়ার বন্ধু, আয়েশার বন্ধু। তোমার নাম কি? আমার নাম আল কোরআন। আফসারি ভাই নিজের মতো করে ওয়াজ করলেন, আপনারও তো ভালো লাগলো না। এই যে কোরআনে কারিম, এটা তো মানিক্যানগরের মসজিদ থেকে আনছে, ঠিক কিনা? শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক কিনা? এরপরে একটা দোয়া আছে, আসেননি আলেমেরা কেউ? পরের লাইনে কি আছে লেখা? এ সাইডে আলেমেরা আসেনি, পরের লাইনে কি লেখা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, পরে কি লেখা? কি লেখা? হ্যাঁ হ্যাঁ, পরের লাইন কি লেখা? এই জবাব সেখান থেকে আসে। আলহামদুলিল্লাহ। কিতের হুজুরেরও ইচ্ছা নষ্ট হয়ে যাবে, আমার কাছে অবাক লাগে। হাসিস না, এটা কিয়ামতের আলামত। আলেমদের থেকে এলেম উঠে যাবে। এটা তো আমরা ক্লাস 3-তে থাকতে মুখস্থ করে এলেছি। দুআউ খাতমিল কোরআন। اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم اللهم اجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين। আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানায়। দেখছে
শেষ আয়াতের সাথে এটা লেখা, সহিহ হাদিস। আল্লাহ, পৃথিবীর কোনো বন্ধু থাকবে না রে মাওলা, কত চলেছি নাইমের সাথে, নাইম আমার সাথে চলেছে, কবর দিয়ে বড় ব্যস্ততা, চলে আসবে দৌড়াইয়া কাজ ব্যস্ততা, নিজেও তো প্রিয় মানুষদের জানাজায় যেতে পারি না, খুবই ব্যস্ত। কিন্তু অনাদি অনন্তকাল যখন শৈব 40,000 বছর, কবর হাসর মিজান ফুলসিরাতের সাথী বাতি আল্লাহ কবরে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাকে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়ে দিও রে আল্লাহ, আমার প্রিয় এই কোরআনকে আমার বন্ধু বানাইয়া। দেখছেন, এটা বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সোনাইমুড়িতে কিছু মানুষ আছে, তারা আল্লাহর পরিবারের লোক। সাহাবীরা কয়, নবীও আল্লাহ তো বিয়ে শাদী করে না, আল্লাহর পরিবার আসছে কই থেকে? না, বিয়ে শাদী না করলেও আল্লাহ তো এগুলা থেকে ফুতু পবিত্র। আল্লাহর কিছু মহব্বতের লোক আছে, তার পরিবারের মতো মহব্বতের লোক। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ও নবী, তাদের পরিচয় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। আহলে কোরআনেরাই আল্লাহর আহাল, আল্লাহর পরিবারের লোক। ও যুবক, তুমি কোরআনের ধারক বাহক হয়ে যাও, কোরআন তোমার বন্ধু হবে। কার সাথে প্রেম করতেছ? ও যুবতী বোনেরা, একটা মিনিট কোরআন পড়ে আমরা আমিন। কষ্ট হচ্ছে। যুবকদের হৃদয়ে অনেক প্রেম, যুবতী বোনদের হৃদয়ে অনেক ভালোবাসা করেন প্রিয় মানুষগুলোর সাথে, তবে কোরআনকে ভুলবেন না। কোরআন আপনার প্রিয় বন্ধু, আপনার কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় কোরআন আপনাকে প্রোটেক্ট দিবে, শেল্টার দিবে। পড়ি আমরা আমিন। অনেক বন্ধুরা কোরআনকে সব জায়গা বন্ধু বানাতে চায় না, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। তা আমি একদিন কোরআনের ফোন করলাম, কোরআন রে কেমন আছো মনো? কোরআনে আমারে কয়, আফসারি আছি ভালো। কোরআনের কইলাম, তোমার আমি অনেক ভালোবাসি আফসারি। আমি বললাম, কোরআন তোমাকে আমি সব জায়গায় রাখতে চাই। আমি তো সব জায়গায় আছি। আমি বলছি, কে জানি বললো বাংলাদেশে তুমি নাকি রাজনীতিতে নাই। কোরআনে কয় আবার জিগায় আছি মানে কি? সিভিল কোড, ক্রিমিনাল কোড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার তাইয়্যিবা যে চালাইয়েছেন, সেগুলা কোথায় থেকে আসছে? আমি কোরআনের বললাম, 39টা মন্ত্রণালয়ের কোরআন, এগুলা কি তোমার ভিতর আছে কি না? কোরআন আমাকে বলে আছে, আফসারি আছে। আমি কোরআনকে বললাম, কোরআন প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো আয়াত আছে কিনা? কোরআন আমাকে বলল, আফসারি 28টা আয়াত আছে। কয়টা আয়াত? কোরআনের বললাম, কোরআন তুমি একটু বলো। কোরআন আমারে বলে, কোরআন আমারে বলে, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাহাড়কে, এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে রেখে দিয়েছি। পাহাড়গুলোকে তামাম পৃথিবীর পিলার, বেস, কলাপ, খুঁটি হিসেবে করেছি। পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনে কইলাম, মনুরে 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে, আফসারি 784টা আয়াত আছে। বললাম, 2-1টা বলো। কোরআন আমারে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি কোরআনের প্রথম আয়াতে তো হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে, এভাবে 784টা আয়াত আছে। কষ্ট হচ্ছে কিনা যুবকেরা? 3 নম্বর হচ্ছে কোরআনে বললাম, বাংলাদেশে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের কোরআন, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে আছে। 81টা আয়াত আছে। বললাম, বলো 2-1টা। কোরআন আমারে বলছে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও বান্দারা, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ উৎপাদন করি? ফসল উৎপাদন কে করে? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আয়াত আছে কয়টা? 81টা। কয়টা? কোরআনের এবার বললাম, কোরআন রে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কালকে সকালে মাহবুব ভাই বিমানে উঠবে। কোরআন বিমান নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআনে আমারে কয়, আফসারি আবার জিগায় আছে মানে কি?
নবীর আমলে তো বিমান নাই, বিমানের কথা কোরআনে কারিমে আছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমাদের পাখির ডানা, বিমানের ডানা, রাডার, ইঞ্জিন, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখে না, পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। তারা মহাশূন্যে উড়ে বেড়ায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি জলে, স্থলে, এরোপ্লেনে, সাগর মহাসাগরে, পাহাড়ে, প্যারাসুটে, সব রকমের বাহন দিয়ে আমি আল্লাহ সাহায্য করেছি। এই বাহনগুলো আমি আল্লাহর রহমতের নিয়ন্ত্রণে। সূরা ইয়াসিনে আল্লাহ জাল্লা শাআনু ধমকাচ্ছেন ওয়া ইন্না শাআনু গারিকুহুম ফালা সারিকা লাহুম ওয়া লাহুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা ঈদ। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম তোমাদের বিমান, জাহাজ, নৌকা, হুন্ডা অ্যাক্সিডেন্ট করাই দিতাম। আমি ডুবেলাম না রে বান্দা, আরো কিছুদিন বাঁচবা, তোমরা রিজিক খাইবা, ওয়াইফের সাথে আনন্দ করবা, ক্ষমতার স্বাদ আস্বাদন করবে, এই জন্য বাছাইয়ে দিলাম। আল্লাহু আকবার। 5 নম্বর মন্ত্রণালয় কোরআনের বললাম মনুরে, বাণিজ্য মন্ত্রণালয়, তা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, বলতে পারলাম না, সময় তো কম। কোরআনের বললাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 13টা আয়াত আছে। বললাম তুই একটু বল রে কোরআন। কোরআন আমারে বলে ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফ দারাকাম ওয়ালা তাখশা। ও মূসা, লাঠি দিয়ে সাগরে মারো, ব্রিজ হয়ে যাবে, শুকনো পথ হয়ে যাবে। পথের ধারণা, প্রযুক্তি রব্বুল আলামিন দিয়েছেন। ফিজ খনিজে পাওয়া যায়, তেল খনিজে পাওয়া যায় মাটির নিচে, সব দিয়েছেন কে? 13টা আয়াত সেতু মন্ত্রণালয় নিয়ে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 7 নম্বর মন্ত্রণালয় 43টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে কথা বলা এই জিহবা এবং ঠোঁট দিয়েছি। আমি আল্লাহ ঠোঁট না দিলে, জিহবা না দিলে তুমি টক শো করতে পারতা না। ছাফায়া ছাফায়া যেভাবে মারো মারো, যে সুন্দর সুন্দর তুমি গান গাও বান্দা, তোমার চেয়ে আরো সুন্দর গানের আয়োজন আমি জান্নাতে রেখে দিয়েছি। আমার দাউদ আলাইহিস সালামের এত সুন্দর কণ্ঠ। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠান প্রিজাইড করতেন। আসমান জমিনের পাখিগুলো, মাছগুলো তার সুরের ঝংকার শুনে তারপরে পাহাড় পর্যন্ত ওনার সাথে তসবিহ তাহলিল শুরু করে দিতি। কোরআনে বললাম মনুরে 8 নম্বর মন্ত্রণালয় রে কোরআন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এ নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে 11টা আয়াত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 11টা আয়াত। ফাহাজামাহুম বিইজনিল্লাহ ওয়া কাতালা দাউদু জালুত। আল্লাহু আকবার। ওয়াস্তাইদ্দু মাস্তাতাতুম। অনেকগুলো কথা বলার সুযোগ নেই। 9 নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়। কোরআনের কইলাম কোরআন রে, এ নিয়ে কোনো ইনফরমেশন তোমার কাছে আছে কিনা? আমার প্রিয় বন্ধু আমাকে বলে আফসারি ও 132টা আয়াত আছে। ও আফসারি ويطعمون الطعام على حبه ومسكينا ويتيما واسيرا والذي هو يطعمني ويسقيني। তিনি আমার আল্লাহ, যিনি আমাকে খানা খাওয়ান এবং পানি পান করান। আল্লাহু আকবার। খানা দেয় কে? খাদ্য মন্ত্রণালয়। তাইলে চলতে পারে কার হুকুমে? আল্লাহর হুকুমে। 10 নম্বর মন্ত্রণালয় কোরআনের বললাম কোরআন রে, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 782টা আয়াত আছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ কয় আমি নিজে তো শিক্ষক, জান্নাত মাদ্রাসাতে আমার সফিউল্লাহকে আমি পড়াইছি। আর আমার শেষ জামানার নবী তিনি নিজে তো প্রাউড ফিল করে বলছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে নাজিল করছে। আল্লাহু আকবার। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক উপদেষ্টা
প্রধানত তিনি শিক্ষক, মহান শিক্ষক। আল্লাহ তাকে হায়াত দাও। কত গালিগালাজ আমারে করস, আমি দালাল। মানুষ পাবি রে এরকম রুচিশীল, পোলাইট, সিভিলাইজড ম্যান তোরা আর পাবি না। লিখে রাখ, যার পিছে হাঁটস হেতে গ্যারাম চালাইবার যোগ্যতা আসেনি। কয়বার পরীক্ষা দিয়ে হাতে ডিগ্রি পাস করছে, খবর লই সত্যি। আর আমার স্যার সারা ওয়ার্ল্ডের শিক্ষক। 228 রাষ্ট্রের কাছে আমার কথা তিনি প্রেজেন্ট করে পৌঁছাই দেন, আমি কেমন সুখী আছি, কেমন দুঃখী আছি। আর সে রব এই নিয়ামতকে উঠাই নিও না, তাকে হায়াতে তাইয়্যিবা দাও আল্লাহ। ডক্টর ইউনূস স্যারকে তুমি হায়াত দাও আল্লাহ। আল্লাহ আমাদের মহব্বতে তুমি তাকে সুস্থ রাখো, ব্রেন আরো শার্প রাখো। তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, তার মনকে শক্ত রাখো সার্বিকভাবে। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ রূহুল কুদুস দিয়ে তাকে সাহায্য করো না, আমরা মারা যাবো আল্লাহ, অবস্থা ভয়াবহ। তাকে স্ট্রেংথ রাখো আমাদের জন্য আল্লাহ। আমাদের জন্য তাকে তুমি 100% একাই যাতে 1000 কোটি মানুষের চেয়ে শক্তিশালী হয়, সে তাকত, সে হিম্মত, সে রূপ আল্লাহ তাকে তুমি গিফট করো আল্লাহ। জোরে গো আমিন। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 782টা আয়াত। তাইলে কোরআন ক্ষমতায় আসলে চালাতে পারবেনি সংসদ? কথা কও। তো শিক্ষা মন্ত্রণালয়তে অর্ডিন্যান্স কটা জারি করছ? আল্লাহ 782টা জারি করে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার হাদিস, তুই অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্স কম লইয়া সববে না। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বললাম কোরআন তোর ভিতরে কি কারণ আসেনি? কোরআন কয় আবার জিগা কারণ দিল আমার আল্লাহ, আমার ভিতরে নাই কি? 197টা আয়াত নিয়ে আল্লাহ জাল্লা শাআনহু কারেন্ট নিয়ে, জ্বালানি নিয়ে, খনিজ সম্পদ নিয়ে কথা বলেছে। আল্লাহু আকবার। কও আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। আসেনি? আসেনি? রবের কথা ভালো লাগে না, তাই না? চিৎকার দিয়ে বলো আছে কিনা? এরপরে আগুনের বাড়ি কোথায় সেটাও আল্লাহ জাল্লা শাআনহু সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা তুম মিনহু তুকিদুন। আমি আল্লাহ তোমাদের আগুনের বাড়ি রেখেছি সবুজ গাছগাছালিতে। এই যে বাঁশের খুঁটিটা দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে, এটা আসলে কি? কিসের খুঁটি? আগুন। ব্যবহার করবে গাছ বানা রেখেছে, আসলে সে আগুন। কান্ডি মারি দিবার হাতে জ্বলে, জলে রে জলে জলে রে। তাহলে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা? 197। 100 হাদিসগুলো তো বলতে পারলাম না, কোনদিন সুযোগ পেলে বলবো। কোরআনের কইলাম, কোরআন রে 12 নম্বর মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে না? কোরআন বলে আবার জিগায় 31টা আয়াত আছে। ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাইহি রাহমাতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সাকালা সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফানজালনা বিহিল মা ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাতি কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। পুরো আবহাওয়ার, পুরো এখানে আবহাওয়া, আবার আবহাওয়ার সাথে যে কৃষি, বনায়ন, পশু সম্পদ, রিজিক, হাসর মাঠ সব এক কোঅর্ডিনেন্সে ঢুকে দিছি। সুবহানাল্লাহ কও। আহা, ট্রান্সলেশন করার তো সুযোগ নেই, একটু আগ্রহ লাগাই দিলাম আর কি তোদের কলবে। 13 নম্বর বললাম জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আছে 131টা আয়াত। ওয়া শাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। এই আয়াত এরকম আছে আয়াত 131টা। কয়টা? 14 নম্বর মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় আফসারি হুজুর। তাইলে নবীর ইয়ানা তো নদী নালা নাই, আমাদের 800 প্লাস নদী। তাইলে নবী তো সৌদি আরবের নদীর কথা কেমনে কোরআনে আছে? মৎস্য প্রাণী সম্পদ নিয়ে আমি প্রশ্ন করলাম কোরআনকে। কোরআন আমারে বলে আফসারি 32টা আয়াত আছে রে আফসারি। একটা সূরার নামে তো হচ্ছে প্রাণী সম্পদ, সূরাতুল আনআম। আরো একটা সূরা আছে সূরাতুল বাকারা, এইটাও তো গাবি প্রাণী সম্পদ। আরো একটা সূরা আছে সূরা ফিল, এটাও তো বন্য প্রাণী।
ঠিক রে। ওই আরো একটা সূরা আছে সূরা নহল, সেটা অত প্রাণী। সূরা নমল পিপড়া। কোরআনকে যেদিকে তুমি স্ক্রিনিং করবা কোরআন তোমাকে সেদিকে রিপোর্ট দিয়া দিবে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনুস নবীকে বড় মাছে খেয়ে ফেলছে, উনি দুর্বল হয়ে গেলেন। ওয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য নদ নদীতে পুকুরে তাজা গোশতের ব্যবস্থা রেখেছেন। গোশত পাওয়া যায় সোনাইমুড়ি বাজারে, আমিষাপাড়া বাজারে। আল্লাহকে গোশতের বাড়ি নদীতে পুকুরে তাজা গোশত। কি গোশত? মাছ। এটা মরাও খাওয়া যায়, আল্লাহ ব্যবস্থা রেখেছেন। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। এই মৎস্য সম্পদ গ্রিন ব্লু ইকোনমিক্স যদি কাজে লাগায়, সেটা আমাদের ডক্টর ইউনুস সাগর নিয়ে অনেক চিন্তা। সাগরের এক লাইন বক্তৃতায় দিল্লিতে মসনদে আগুন লাগছে। আমাদের আছে সাগর, ওনাদের আছে লকল্যান্ড, পাহাড়। পাহাড় সাথে সাগরের আমরা দরজা খুলে দেব, সারা পৃথিবীর মানুষ বিজনেস করবে, ব্যবসা। আফারা তো বুঝেছে আমরা ওনাদেরকে ফতনা দিলে নাকি আমাদেরকে আটকাইবে। এখন আমরা আমাদের কাছে তারা ধরা, এটা 54 বছর পর আমরা বুঝতে পেরেছি তরুণেরা। আমরা সাগর না দিলে পুরো 7 সিস্টার জয় বাংলা, ওটা কি না? এই জন্য বলেছে মেজরে, সাবেক মেজরে হাসনাত আব্দুল্লাহর গানে গুলি করবে। হাসনাত আব্দুল্লাহর যদি একটা পশম ছেঁড়া হয়, বাংলার মানুষ জেগে উঠবে। পুরো ইন্ডিয়া, পুরো ভারত মহাদেশ কাঁপিয়ে ছাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক কি না? তোমরা প্রতি বছর আল্লাহর ওয়াস্তে দেশের মহব্বতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ পশু পাখি পাখির জন্য এক মুষ্টি করে 1 কেজি করে তোমরা নদ নদীতে মৎস্য পোনা অবমুক্ত করো। যুবকেরা, তোমাদের দিকে দেশ চেয়ে আছে, দেশ চেয়ে আছে। তোমরা দেশকে হাদির মতো এগিয়ে নাও, আবু সাঈদের মতো এগিয়ে নাও, মুগ্ধর মতো এগিয়ে নাও, ইয়ামিনের মতো এগিয়ে নাও, ওয়াসিমের মতো এগিয়ে নাও, ঠিক না? দেখছে 32টা আয়াত। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন 15 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আছে, আছে। 101টি আয়াত নিয়ে আল্লাহ জাল্লা শাআনু কথা বলেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। কোরআনে বললাম, কোরআন রে 16 নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আফসারে আবার জিগায় আছে কিনা। মার অসুস্থতা লইয়া তারপরে 24টা আয়াত, 24টা আয়াত যে শরীর নিয়ে আছে, 2টা আয়াত, তাহলে 24 আয়াত 2 কত হয়? 26 আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তালুতকে যখন রাষ্ট্রপতি বানাইলেন মহান আল্লাহ আল্লাহ শাহানু, তালুতের জনগণে কয় তারে আল্লাহ কেন এইভাবে বানাইছে? তখন জবাব দেওয়া হলো বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে। রাজা হইতে হইলে ইলম লাগে আর সুন্দর শরীর রাগ লাগে। তাহলে এই পরিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ নিয়ে আল্লাহ জাল্লা শানু 26টা আয়াত বলেছেন। সব কিছু বলার সুযোগ নেই। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। পরিবার কেমনে কেমনে গঠন হয়েছে সেটাও আল্লাহ জাল্লা শানু বলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখান থেকে ক্রস ফায়ার দেওয়া হয়, বললাম কোরআন এটা নিয়ে কোনো কথা আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন বলে 258টা আয়াত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসউনা ফিল আরদি ফাসাদা।
পররাষ্ট্র মন্ত্রণালয় 18 নম্বর মন্ত্রণালয় 46টা আয়াত আছে। লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্নাহুম মিনহুম কিসসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। আল্লাহু আকবার। আমি আর বললাম না, আমার খুতবা থেকে পড়ে নেবেন। আমার এই পবিত্র জুমার খুতবার এডিশন কপিতে পেয়ে যাবেন। 1000 বিষয় নিয়ে আমি কথা বলেছি। 25 বছরের ওয়াজ এখানে আছে। প্রবাসীরা, ধনীরা, শিল্পপতিরা এই খুতবাটা আপনার ইউনিয়নে দিয়ে দেন, আপনার গ্রামের মসজিদে দিয়ে দেন। 01720538581। কত টাকা কত দিকে দিলেন, এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পাঠিয়ে দিব। 2120 টাকা প্রতি কপি। এই নিয়ামত, এই গবেষণাপত্র আপনার ছেলেকে বক্তা বানাতে চান, এটা দিয়ে দিবেন, আপনার মসজিদে দেন। দারুণ দারুণ আলোচনা, সমগ্র পৃথিবীর আপডেট ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিছি। দেখছেন, এই কথাগুলো আপনাদের মাথায় ছিল। 39টা মন্ত্রণালয় ভাগ করে করে আয়াতগুলা দিছি, হাদিসগুলা দিয়ে দিছি। এইভাবে 1000 আলোচনা। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীতে পৌঁছাইয়া দাও। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও যুবক, কোরআনকে বন্ধু বানাও। ও যুবতী বোনেরা, কোরআনকে বন্ধু বানাও। 1 মিনিট হইলেও পড়ো। তারপর আল্লাহর পথে আহ্বান করার দায়িত্ব যুবকদের। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মাঝে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, মানুষদেরকে ভালোর দিকে নির্দেশ দিবে, আর খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। ফিরাইয়া রাখতে পারে যুবকেরা, বুড়ারা ফিরানোর কোনো শক্তি নাই। আর সে যুবক যদি মাদক দ্রব্য গ্রহণ করে, এভরিথিং করে, প্রেমিষ্টি করে, খারাপ কাজ করে, তাহলে একটা সমাজ ধ্বংস হয়ে যাবে। ঠিক না? সারা রাত জিনা করছে ফয়সিল্লা, 80 আল্লাহর ওলিরে হত্যা করে গেলেছে। কথা ঠিক কিনা? সারা রাত জিনা করছে আরেক মেয়ের নিয়া। ইসলাম যদি ক্ষমতা থাকতো তাকে পাথরে পাথরে উড়িয়ে দেওয়া হতো। আর সে কুলাঙ্গারের ফিটা মাথা তাকে ফালানোর জন্য পয়সা দিয়েছে, সাহায্য করছে। কথা ঠিক কিনা? আর এই খবিসের ওয়াইফ তার জন্য টাকা পাঠাইছে। কত খবিস! যুবক, তুমি কেন খবিস হইবা? তোমার জন্য তো বিশাল জান্নাত আল্লাহ রেখেছে। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাবেন। তুমি কোরআনের দিকে আসো, তুমি বাতিলের দিকে যাচ্ছ, বাতিলের মেশিনে যাচ্ছ। কয়টা টাকা পাইবা? সে তোমাকে ধ্বংস করে দিবে আশা দিয়া। কথা ঠিক কিনা? আমার মানিক্যনগরের রিফন 500 টাকা খাই ভোট দিয়ে দেয় আরেক দিকে। আল্লাহর রাস্তে ভোট দিয়ে দিছি, মেম্বার হইব না, চেয়ারম্যান হইতাম না, দিয়ে দিছি ভোট একটা। রিফন, তুমি জানলা না একটা ভোটের দাম কত রে? ঠিক না? তুমি জানলা না। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 1,90,000 ভোট। যিনি উইনার হয়েছেন তিনি পেয়েছেন 1,90,001 ভোট। কয় ভোট? পাশ করছে কে? 1 ভোটওয়ালা। এই রিফনের ভোটটার কারণে ওই দলে 150 সিট পেয়েছে, আরেক দলে পেয়েছে এই রিফনের ভোটের কারণে একটা সিট বেশি পাইয়া 151 সিট। সরকার গঠন করবে কে? 151। ভাগ্যিস যদি ওই 151ওয়ালা সিট, ওই রিফনের একটা ভোট যদি কোরআনের পক্ষে যায়, হাত করে উঠে যাবে মহাগ্রন্থ আল কোরআন সংসদ ভবনে। যে রিফন কোরআনের এত বড় উপরে উঠেলো, সম্মান দিল, এই কোরআন রিফনের ভুলবে না, ভুলবে না রে। তোমার একটা ভোট, ও ভোটার, একটা ভোটের দাম 500 টাকা নয়। তোমার একটা ভোটের দাম পৃথিবী বিক্রি করলেও দেওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, তোমরা নিজেদের আমানত যথোপযুক্ত স্থানে গিফট করিবা। ঠিক না? রিফনের 1 ভোটের কারণে মহান সংসদে সোনাইমুড়ি আসন থেকে বিল উত্থাপন করতেছে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য। আমার 260 নির্বাচনী এলাকা নোয়াখালী সোনাইমুড়ির জনগণ, ধন্যবাদ আপনাদেরকে। স্পিকার, মহান সংসদে আপনি আমাকে কথা বলতে
সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু রাব্বুল আলামিন 82টা আয়াত নিয়ে কোরআনের নামাজে অর্ডিন্যান্স জারি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু 12,000 হাদিস নিয়ে কথা বলেছেন, তাহলে সেহেতু যদি নামাজের আজানের ধ্বনি দেওয়া হয়, আজান ফুকারিলে মুয়াজ্জিন 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার ব্যবস্থা করা হোক। বাকি সব সংসদ সদস্য মুসলমানরা হাত নিয়ে সমর্থন জানাবে, বিল অ্যাক্ট হয়ে যাবে, আইন হয়ে যাবে, নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে বাংলার জমিনে। যত কোটি মানুষ নামাজ পড়বে প্রতি ওয়াক্ত, রিফন্ড প্রত্যেক ওয়াক্তের সোয়াব তোমার অ্যাকাউন্টে যাবে। কিয়ামত পর্যন্ত যত লোকে তোমার কারণে নামাজ পড়বে তুমি সোয়াব পাবা। এইভাবে সকল আয়াত মহান সংসদে এস্টাবলিশ হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, ভূমিকম্প অত্যাসন্ন। মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা কোরআনের দিকে চলে আসেন, কোরআনের ভালোবাসেন। কোরআন তো আমাদের এটা একা কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোরআন তো সমগ্র মানবতার, সমগ্র মুসলমানের। বিশেষ করে যুবকেরা অগ্রণী ভূমিকা পালন করবে। যুবক, তুমি কথা দিবা কোরআনের পক্ষে থাকবা? থাকতে হলে তোমাকে নামাজ পড়তে হবে। কোরআনের পক্ষে থাকতে হলে তোমাকে পর্দা মেনটেনেন্স করতে হবে। তোমার চুল রুচিসম্মতভাবে রাখতে হবে, তোমার প্যান্ট সুন্দরভাবে পড়তে হবে। তুমি নিজেকে নিজে দেখো, তোমাকে মানুষের মতো লাগে। তুমি দেশ উন্নয়নের জন্য তো কিছুই করলে না। তোমার চোখের সামনে তোমার ওসমান হাদি ভাই সভরেন্টি হেফাজতের জন্য চলে গেলে মহান প্রভুর সান্নিধ্যে, তুমি কি করলা? তুমি একটু কাজ করো যুবক, একটু কাজ করো, মানব কল্যাণ করো, কোরআন স্টাডি করো। আউলিয়া কেরাম, তাবলীগে দ্বীন, কওমি ভাই যারা আছে, আলিয়ার ওলামায়ে কেরাম, তাদের সাথে তুমি মিলেমিশে চলো, একাকার হয়ে যাও। মহাগ্রন্থ আলেমদের, কোরআনের বরকতে, আলেমদের বরকতে আল্লাহ তোমার কিসমত খুলে দিবে। পড়ে আমিন। এই কোরআন হচ্ছে জান্নাতের রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা এই রশিকে শক্ত করে ধরো। মানুষ কুফি পড়লে তারপরে কেরান দিয়ে রশি নিক্ষেপ করে, যদি রশি ধরে রশিতে বালতি বাঁধে, বালতিতে যদি কেউ বসতে পারে, এই উপরের মালিকেরা টেনে টেনে মানুষটারে বাঁচাইয়া দেয়। আমরা কোরআনের রশি ধরেছি, রশি দিয়ে বালতি বানায় বাংলাদেশকে যদি কোরআনের বালতিতে বসাতে পারি, জান্নাতে আল্লাহ জাল্লা শোনো কেরান লাগাইয়া দিয়েছেন, আমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। কোরআনের এক নাম রশি, হাবলুল্লাহ। কোরআনকে ধরতে হবে যুবক। তুমি বুকে হাত রাখি বলো, 25 বছরের 2 দিনও কোরআন পড়ো নাই, একটা আয়াত তুমি শিখো না। ইংলিশ মিডিয়ামে তুমি পড়তেছ, আশা করি তুমি বিসিএস ক্যাডার টিকে যাবে, ম্যাজিস্ট্রেট হবে। তুমি ডাক্তার এই জাকির নায়েক থেকে আদর্শ শেখো। দেখছো একটা মানুষ মাদ্রাসায় পড়ে নাই, আজ এখন সকল হুজুরদের টিচার। ডাক্তার জাকির নায়েক, আল্লাহ এই গ্রহের সেরা মানব, তাকে হায়াতে তাইয়্যিবা দাও। কলিজার টুকরা যুবতী বোনেরা, একটা মিনিট চাচ্ছি আপনাদের কাছে, বেশি চাইলাম না। একটা আয়াত শেখেন, 1 মাসে একটা আয়াত শেখেন প্রিয় বোন, দেখবেন কোরআনের নূরে আপনার জীবন নূরান্বিত হয়ে যাবে। আমাদের বাড়ি পৃথিবী নয়, আমাদেরকে চলে যেতে হবে আম্মা সুমাইয়ার মতো মহান রবের কাছে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করুন। আল্লাহ দিনকে সাহায্য করার দায়িত্ব যুবকদের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। ও মুমিনরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। দুনিয়াতে বিয়ে শাদী করাবে, জান্নাতেও আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে। আল্লাহু আকবার। যুবকদের ইবাদতের মর্যাদা যেটা বলছি, যুবকেরা যারা ইবাদত করে যুব বয়সে, আল্লাহ জাল্লা শানু তাদেরকে আরশের সামিয়ানার নিচে স্থান দিবে। যুব বয়সে ইবাদত। আমাদের যুবকেরা আছে যুব বয়সে ফেসবুক লই আর ফ্রেন্ড লই। মেয়েরা আই লাভ ইউ বললে তুই বলবি আই হেট ইউ, আই হ্যাভ নো টাইম, ডার্লিং আমার সময় নেই। এখন প্রেম করার অভয় আশ্রম খুলে ফেলেছে, সুন্দর সুন্দর কি হোটেল, রিসোর্ট, সোট লয় আর কি, 2 বার করে সোট লয়। একবার খাবায় সোট, প্রেমের সাইড খাইলে আবার সোট মারে। এটার নাম রিসোর্ট। কি সোট? রিসোর্ট।
হযরত সোনাইমুড়ি শরীফ তো আছে, আব্দুল্লাহ আটারিয়ার দিকে আছে, এটা কি হযরত সোনাইমুড়ি শরীফে নিবসছে? কেমনে তোরা এসব ব্যবসা শুরু করছো? যতটি ছেলে মেয়ে এখানে প্রেম করব, এর অল্প অল্প কত গুণা মালিকের অ্যাকাউন্টে, ঠিক কিনা? আমি সন্ধ্যা হোটেলে ইকবাল ভাই কইলাম, ভাই আপনি অন্য রকমের ব্যবসা শুরু করেন না, বাস টাস থামান। আমার এত টাকার দরকার নাই, আমার যেমনি এমনি আছে গরিবেরা খাক, কোনো কিছু নেই, অবৈধ কোনো কাজ নেই। আল্লাহ বাংলাদেশের সকল হোটেলগুলোকে এমনভাবে তুমি কবুল করো। যুবক ফিরে আসো মহান রবের দিকে। আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শক্তিশালী মুমিনের ফজিলত বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিনের দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তোমরাই তো শক্তিশালী যুবক। হ্যাঁ, আমি পিনাকে পানির ডমরু ত্রিশূল ধর্মরাজ্যের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য। আল্লাহু আকবার। বলো বীর, বলো উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ও শিখর হিমাদ্রি। বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি উঠিয়েছি আমি, আমি বিশ্ববিদাত্রীর বলবীর, বলো উন্নতম শির। আল্লাহু আকবার। আমি আরপিএসের বাঁশরি মহা সিন্ধু হিন্দল, হ্যাঁ আছে কিনা? আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি প্রলয়। কত সুন্দর করে বলেছে কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা। আল্লাহু আকবার। 250 লাইনের এই কবিতা, হ্যাঁ, জিনজির কাব্যগ্রন্থে, অগ্নিবীণাতেও আছে। কবিতাটা ফাইলে ওসমান হাদি ভাইয়ের মতো মুখস্থ করে নেবেন। আমি মুখস্থ করেছি, পুরো আলেম ক্লাসে থাকতে মুখস্থ করেছিলাম। সুন্দর একটা কবিতা। অনেক দিন তো প্র্যাকটিস নাই রে, এ ওয়াজ শোনে কে? তো এরপরে 6 নম্বর, অন্যায়ের প্রতিবাদে যুবক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফদালুল জিহাদে কালিমাতুন হাক্কুন ইনদা সুলতানিন জায়ের। অত্যাচারী শক্তিশালী জালেম বাদশার সামনে মাথা উঁচু করে সত্য কথা বলা হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। ওসমান হাদি ভাই দিল্লির বিরুদ্ধে হুঙ্কার তুলেছেন, ফেলানির পক্ষে কথা বলেছেন, সীমান্ত বলেছেন ঘাস খেয়ে হলো অস্ত্র কিনে সীমানা পাহারা দাও। কেন, কেমন করে তিনি জানতেন তাকে মেরে এভাবে চলে যাবে? সেই ওসমান হাদি ভাই বলে গিয়েছেন, এই সত্য কথা বলার মতো শ্রেষ্ঠ আমল আর নেই। তো এটা বলবো কে? যার বল আছে। বল কার আছে? যুবকদের। কার আছে? যুবক। এই যৌবনের শক্তি হুন্ডা চালা, এত শক্তি দেখা হুন্ডা চালাইয়া চ্যালেঞ্জার 5 খুলি, কত মানুষ তোরে আল্লাহর গজব দেয় রে যুবক। এত শক্তি দেখা হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি, যাদের হার্টের রোগী তারা কত মন কষ্ট নেয়। তোরে তো আমি পাগল কই, কতগুলো সিগন্যাল দিই হুন্ডা শরীফে কক্সবাজার যায়। পাগলের মাথা খারাপ, এর স্ক্রিনিং করতে হইবে, ফাপনা নিতে হইবে। শ্যামলী, হানিফ, তারপরে স্টারলাইট ফেনী থেকে ছাড়ে, লাল সবুজ তোর বাড়ির কাছ থেকে ছাড়ে 1000-1200-1500 টাকা সেন্ট মার্টিন কক্সবাজার টিকিট। তুই 4 লাখ টাকার হুন্ডা লই উঠতি লই যে চালাস 6-7 ঘন্টা। বিমান চালাতে যে কষ্ট, হুন্ডা চালাতে সেম কষ্ট। আমাদের গাড়িটা চালাতে যে কষ্ট, আমাদের গাড়িটা 3 জন ড্রাইভারে আমরা চালাই। 1 সেকেন্ড একটু বেশ কম হইলে মুহূর্তে তোর আর লাশটাও নাই দুনিয়াতে। তুই মাস্টার ডিগ্রিতে পড়স, অনার্সে পড়স, আমি তোর পাগল বলি। তুই হুন্ডাত করে কক্সবাজার যাস, তোর জন্য আমি কাঁদি না, কাঁদি তোর আব্বা আম্মা যে কাঁদাটা দিব তোর জন্য রে। আর আইসিইউতে যাবি 1 মাসের জন্য, পরিবারের সকল টাকা লই তুই মরবি। তোর মা বাবা দোয়া করবো, তোর গজব দিব, এই ফোলারে কেন ফাইলাম? যুবক মরিস না, তুই গাড়িতে করে ভ্রমণ কর, কাছাকাছি হুন্ডাগুলা চালাবি আস্তে ধীরে, 15-20 কিলো স্পিডে, একটু সাংসারিক প্রয়োজনে। আল্লাহ যুবকগুলাকে একামতে দিনের অতন্দ্র প্রহরী বানাও। অনেক কথা ছিল বলবো।